হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবারও চলে আসলাম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টুলস দেখাচ্ছি, আর সেগুলো আমি পরবর্তীতে রিপেয়ার পরবর্তীতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার বোর্ড, সেটা থেকে হচ্ছে 220 দিলে 3 ফেজের লাইনটা চালু হয়। আমি যদি আপনাদেরকে এখান থেকে ভোল্টেজগুলো দেখাই, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউ, বি এবং ইউ, আর এর পাশে দেখছেন 220 ভোল্টেজগুলো। এখানে যদি আমরা 220 দিই, তাহলে এখান থেকে হচ্ছে 3 ফেজের লাইনটা হচ্ছে এখান থেকে হচ্ছে কনভার্ট করা হয়। এটা হচ্ছে এক ধরনের একটা কনভার্টার। আর এগুলোর যদি ক্যাপাসিটরের বিষয়টা আমি বলি, তাহলে দেখতে পাচ্ছেন 333 ইউএফ এবং কি 450 ভোল্ট। এটা হচ্ছে ক্যাপাসিটর। আর এখানে হচ্ছে প্রোগ্রামার আইসিটা। আর এর পাশে যে রেলডিংটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েও বিভিন্ন কাজ করা হয়। আর এখান থেকে এগুলোও বিভিন্ন কাজ করা হয়। বাট আমি এখানে আপনার যেগুলো প্রয়োজন এগুলোই বলতেছি। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুণ করা, মানে এখান থেকে স্পিডটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে যে কমনের সাথে আপনি যদি 5 গুণ দেন, তাহলে 5 গুণ আসবে, 6 গুণ দিলে 6 গুণ স্পিড থাকবে, এবং 1 থেকে 4 গুণ পর্যন্ত আরও এক্সট্রা করা যায়। আর সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে মোটর আমাদের, এটার দুইভাবে কানেকশন করা যায়। এভাবে হচ্ছে ডাইরেক্ট 220 কানেকশনটা করা যায়, যেটা আমরা এই কনভার্টার বোর্ড ছাড়া অন্য পার্টস দিয়ে চালাতে পারি। আর এখান থেকে হচ্ছে ফুলি ডায়াগ্রামটা আপনারা পেয়ে যাবেন। যারা ডায়াগ্রামটা বোঝেন, তাহলে তাদের জন্য কাজটা একেবারে সোজা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 220 কানেকশনটা এভাবে হবে, আমি যদি দেখাই। আর এটা হচ্ছে আপনার 3 ফেজের কানেকশনটা। যদি আমি ডিরেক্টলি 3 ফেজ দিয়ে চালাই, সেক্ষেত্রে হচ্ছে ডিরেক্টলি 3 ফেজ দিয়ে চালানো যাবে। সেক্ষেত্রে হচ্ছে 380 ভোল্ট আমাদের প্রয়োজন হবে। আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে একটা আউটলাইন দেওয়া হচ্ছে, সেটা দেখে হচ্ছে এখানে কী কী কানেকশনগুলো আমরা আলাদা করতে পারবো। এখানে হচ্ছে সেট আপটা এভাবে করা যায়। আর এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, সেম বোর্ডই এইখানে ছিল আর কি বোর্ডটা। আর আমরা যদি সেম একটা সেট আপও দেখাই, তাহলে সেট আপটা এরকম থাকে আমাদের। এখানে হচ্ছে দুইটা বোর্ডই সেম। এই বোর্ডটা আমাদের হচ্ছে কাজ করার উপযোগী আছে, আর এটাও কাজ করার উপযোগী নাই। সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রোগ্রামটা চেঞ্জ করে যেভাবে করা যায় সেভাবে করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের রূপসাগরের কিটজনের একটা কাজ। আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভালোভাবে ডায়াগ্রামগুলো এখানে আঁকা আছে। মেন কথা হচ্ছে এটা একটা গিয়ার মোটর। আর গিয়ার মোটর হচ্ছে একটু স্পিড কন্ট্রোল যদি এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে ওভার স্পিড হয়ে যেতে পারে, এবং কি রিভার্স ফরওয়ার্ডের সমস্যাটা থাকতে পারে। হয়তো কানেকশন যদি এদিক সেদিক হয়, তাহলে রিভার্সের জায়গায় হচ্ছে ফরওয়ার্ড হয়ে যাবে, এবং কি ফরওয়ার্ডের জায়গায় রিভার্স হয়ে যেতে পারে, বা কানেকশনটা উল্টে দিলে আমাদের ফুলি মোটরটা জ্বলে যেতে পারে। সেক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখে, বা এগুলা যারা জানেন তাদের জন্য তো একেবারে সোজা, আর যারা জানেন না তাদের জন্য আমি সতর্কবার্তা ভিডিওটা বানাচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।